তেল নিয়েছি কই? হনু বলবো না, কেন? বেগুন ছিঁড়ে নেবো। বাবা। আমি লেজবিহীন হনু। এই, আমাদের বেগুন ছিঁড়তে পারবে না। কেন? আমরা দেশে বেগুন লাগাই না, কোন বেগুন? মাকড়া বেগুন। তো গোড়ায় মনে মনে কাটা, গোড়া ধরবো না তো। হনু তুলতে যাবে আর কাটা ফুটে হুক করে চালাবে। আমরা হচ্ছে দুপায়া হনু, মানে? বেগুনের আগা ধরে টান মারবো। এই, আমরা কে জানো আমার সঙ্গে এইভাবে কথা বলছো? কে? আর এখানে কেন এসেছো? গা ধুবো, এখানে গা ধোয়া চলবে না। পুকুরে লাহাবো, আবার পুকুরে চান করবো। আবার বলে লাহাবো চান করবো। হ্যাঁ। এই বোর্ডে কি লেখা আছে দেখো, কি? কি লেখা আছে দেখতে পাচ্ছ? শোনেন শোনেন বাবা যান, গোটা কতক ফজলি আম, এক মুঠটা বিড়ি, একটা দেশলাই ধরান খান আর যান। ওসব লেখা আছে ওখানে? দেখতে পাচ্ছ না এখানে লেখা আছে অষ্টম বর্ষীয় বালক পর্যন্ত এই দিঘিতে প্রবেশ করা নিষেধ। তার মানে 8 বছরের বালকও ঢুকতে পারবে না? না। আমার তো বয়স বেশি নয়। কত? বায়কিতে বায়কিতায়ও এখানে কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না। আর যদি কেউ না বলে ঢোকে তাহলে শাস্তি প্রদান করা হবে। কি শাস্তি দেবে? শুল নইলে ফাঁসি। ফাঁসি দিয়ে দিক, ভিক্ষা করে খাবো। ধ্যাৎ, ফাঁসি দিলে তো মরে যাবে। শুল দিয়ে দিক, চাষ করে খাবো। শুল দিলেও মরে যাবে। কেমন করে? এই দেখো ফাঁসি রেডি করা আছে, এই দেখো পাটা আছে, তুমি এখানে উঠলে এটা ফাঁসির দড়ি? হ্যাঁ ফাঁসিয়ে তোমার গলায় দিল। কেন? এই যে পাটের উপরে দাঁড়িয়ে থাকলে হ্যাঁ। 1 2 3 বলে সুইচ টিপে দেবো, হ্যাঁ। ভট্টাম করে পাটাটা পড়ে যাবে আর তুমি ভট্টাম করে এ দড়ি আমার গলায় এঁটে যাবে, তুমি বেরিয়ে যাবে। তাহলে ফাঁসি নেবো না, হেঁটে ফেলবে। আমি শুলি নেবো, শুলে আরাম হবে। পক 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 কেন করছো? শুলে তো আরো কষ্ট। কিরকম? এই যেমন ধরো পাটা, পাটার তলায় একটা ফুটো আছে। ওটা হাগার জন্যে। না না, তাহলে ওখানে তোমাকে বসিয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ। ওর তলায় একটা হুল পাটা শুল আছে। ওটা কি কানের খোল বাইর করবে? আগো না, তাহলে 1 2 3 বলে সুইচ টিপে দেবে আর আমি বসে থাকবো। আর তুমি বসে থাকবে। হ্যাঁ, হ্যাঁ। আর সুইচটা যেই টিপে দেবে ওই হুল পাড়া শুলটা সুলসুল সুলসুল সুলসুলের পথ দিয়ে ঢুকে মাকে ডায়রিয়া আর কলেরা একই জিনিস বেই। ওই আমি শুলো নেবো না, ফাঁসি হলো বলা। আমি না না, ঢুকে যে যখন শাস্তি তোমাকে নিতেই হবে। আমি গা ধুবো, গা ধুতে দেবো না, বেরো গা ধুবো। এখনো সময় আছে, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। চোখ মুখ দেখা যাচ্ছে না তো, ওমা তোর ফুটো কই? নিঃশ্বাস নিতে পারছিস? তোর নাকে মুখে কাদা ঢুকিয়ে দিয়েছে তো। ওই মুখ পড়া হারামজাদা ঘাটের মরা মরার ব্যাটা মরা কোথায় গেল? চল ওকে ধরে নিয়ে কাজীর কাছে যাব বিচার চাইতে। ওর একদিন কি আমার একদিন, ও জানে না ও কাদের গায়ে হাত দিয়েছে। মানে ওরে রাজার লোক তারা করেছে, গাছে উঠবো গাছে। মাগো আর এই জ্বালা সহ্য করতে পারছি না। জল যদি না নিয়ে যায় আমার শাশুড়ি তো আমাকে মেরে রাখবে না। দেখি নদীর ঘাটে জলটা নিয়ে ভালো করে আস্তে আস্তে বাড়ি যায়। মাগো জলটা তুলবো কি করে? লড়ছে লড়ছে। কি লড়ছে? ওরে গাছ থেকে না নেমে তো থাকতে পারলাম না। ওই ছেলেটা শোনো শোনো, এই কাজ করেছে তো করেছে কোন শালা? কেন? আরে ছি ছি ছি। কেন কি আছে? হাই গো, কি? তুমি 9-10 মাসের পোয়াতি হ্যাঁ, আর এই অবস্থায় কলে জল নিতে এসেছো? মানে কলে জল কোথায় নিতে এসেছি?
এসছি, আমি নদীতে জল নিতে এসছি, দেখতে পাচ্ছ না? না আমি নদীকে মাঝে মধ্যে কল দেখি। কোন হনুমক হে? আচ্ছা এসছো ভালো করেছে, কলসিটা আমাকে তুলে দাও তো আমি বাড়ি যাব। না না তুমি এই অবস্থায় ঘাটে কেন এলা? আমি যদি জল না নিয়ে যাই হ্যালো? আমার শাশুড়ি আমাকে মেরে ছেড়ে রাখবে না। দেখো যদি রান্না করতে না পেরেছি। মেয়ে ছেলে হয়ে মেয়ে ছেলের প্রতি কত হিংসা। এই পেটলা মেয়েটাকে নদীতে জল আনতে পাঠিয়েছে। না না এই শাশুড়ির কোনো বিবেক আছে? দেখো দাও না ভাই, দাও, তুলে দাও, দেখছো তো এই অবস্থা। তোমার যা অবস্থা, তোমার কাছে ভিড়তে ভয় লাগছে। দাও ভাই, দাও দাও দাও। বলা যায় না যখন তখন মাল বেরিয়ে যেতে পারে। এই, ওরকম কথা বলবে না। দেখো ভাই, কি? আমি তোমার কলসি তুলে দিতে পারি, হ্যাঁ। কিছু হয়ে গেলে কিন্তু আমাকে দায়ী করো না। আচ্ছা ভাই তুমি আগে তুলে দাও না। মানে বলা যায় না আমার সামনে শুধু অ্যাক্সিডেন্ট হয়ে যেছে। আচ্ছা দাও গো তুলে। আমার বাড়ি- সিম কার্ড আর মেমোরি কার্ড কাজ করছে না। দাও দাও তুলে দাও। আমার পেট গো, আমার পেট কোথায় গেল গো? মাগো ভগবান, এই পেট নিয়ে যদি বাড়ি না যায় আমার শাশুড়ি আমাকে মারবে গো। পেটলির পেট পড়ে গিয়েছে রে। এ ভগবান, এ তুমি কি কইলা? এই হনুমুখ, নিচে নেমে এসো, নিচে নেমে এসো। তুমি কলসি তুললে হ্যাঁ। না আমার পেট ফেলিয়ে দিলে। আমি তো তোমাকে বললাম যে পরের উপকার আমার ধারছে না। অ্যাক্সিডেন্ট পর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, আমাকে দিয়ে কলসি তোলায়ও না। আমি জানি না, আমার পেট এনে দাও, আমার পেট এনে দাও। আমি- যদি না এনে দাও তোমার বিচার দেব। চলো কোথায় কোথায়? জমিদারের কাছে বিচার দেব। হ্যাঁ যাবে, না যাবে না, হ্যাঁ যাবে। না। কাজী কোথায় রে? ওই শালার কাজী, সম্মান দেখে কাজীকে কেমন সম্মান করছি দেখ। বিচার করেন, বিচার করেন। এই হুনুমুকর মিঞ্জের বিচার করেন। এই হারামজাদা দোষ করেছে। হ্যাঁ, দোষ করেছি। হ্যাঁ। এই মুখ পড়া, এই বাজে পড়া, এই খালে পড়া, এই নিপুংসে, এই ওল্লা উল্টো, এই মুখ পড়া, এই খাটের মোড়া, আমার বোনেদের আমার সমস্ত ফুটোয়, হ্যাঁ সমস্ত ফুটোয় সর্বনাশ করেছে। সর্বনাশ। আমরা তিন বোন কি একই সঙ্গে করেছে, বিচার করুন। আচার হবে বিচার না বিচার। আচার কি? না বিচার, আচারে বিচার বিচার চাইতে এসেছি দেখো। না বিচার হবে, বিচার বিচার হবে। কাজী সাহেবের ন্যায্য বিচার। এই এলাকায় যেখানে যেখানে আমি বিচার করতে যাই মার না খেয়ে বাড়ি আসি না। বলে কি মার খায়? এই। চল বিচার চাইবো না। এই এই তো মার খাবে না। কি মার? এই যুগে উচিত কথা বললে মার খাবে না। এই যুগে যাকে উচিত কথা বলবি সেই মারবে, ওই জন্য মার খায়। ও তাহলে নেত্য বিচার করে। তাহলে তোমাদের সবাই বিচার প্রার্থী। হ্যাঁ, এই হচ্ছে আসামি। এই আসামি। কি ব্যাপার রে বেটা, তুই কার পাল্লায় পড়েছিস জানিস? আমি যদি এখন ইচ্ছা করি তোর ভবিষ্যৎ আমার হাতে। এখন ইচ্ছা করলে আমি তোকে ফাঁসি দিব রে হারামজাদা। আমাকে মাফ করেন। মাপ কয় মিটার?
সেই মাপ লয়, তাহলে ক্ষমা করেন। না, ক্ষমা হবে না। হ্যাঁ। এটি কাজী সাহেবের ন্যায্য বিচার। এই কাজী সাহেব যেখানে বিচার করতে যায় একদম কড়াই গন্ডে বিচার আদায় করে দেয়। এই ইদ্রিস, ও কাজী, এই বিচার করে বলে দিচ্ছি কিন্তু। এই এমনিতে আমার হোল্ডার সামনে বেড়ে আছে, তুই ওইভাবে জোরে হাঁটলে আমার হোল্ডার গলে যাবে, দূরে থাক। নসব জানি না, বিচার করো। বিচার না করলে তোমার ব্যবস্থা হবে। আমাকে নাকে আঙুল ভরে হসপিটাল পাঠাবি তো বিচার কে করবে? হ্যাঁ, ওই না মনে বিচার করো। কি হয়েছে? এই দেখো, হ্যাঁ। আমরা 3 বোন, আচ্ছা, আমরা 3 বোন দিঘিতে স্নান করতে গেছিলাম। হ্যাঁ। এই ঘাটের মোড়া, এই বাজে পড়া গিয়ে 3 বোনকেই করেছে। 3 বোনকে করেছে হ্যাঁ একসঙ্গে? হ্যাঁ। তাহলে তোমাদেরও ইচ্ছা ছিল। ইচ্ছা যদি না থাকে তাহলে সিরিয়াল ব্যাক টু ব্যাক 3টাকে করা যাবে না। আরে এটা কেমন বিচার? ও জোর করে করেছে? জোর করে করেছে, ইচ্ছা থাকলো নাকি? এই তো একজনাকে করলে তার দুজনা পালালি না? তোরা সিরিয়াল পরপর 3টা দিলি কেনে? ওহ, আমরা 3 বোন, কাকে থুয়ে কে পালাবে বলো? রে একসঙ্গে 3টাকে রে, ওরা যদি রাজি না থাকতো আমি পারতাম। তাহলে এত সাপ্লাই তুই দিতে পারলি? আমার ইন্টারনেট কানেকশন অনেক দূর। আমাদের যাচ্ছে মান সম্মান, আর তোমরা হো হো করছো। আমাদের এই। বিচার দেখার দরকার নেই। লাগাতার 3টা না রেস্ট নিয়েছিস? লাগাতার লাগাতার? তোরও তো ভোল্টেজ কম নাই বে। ও কাজী, হ্যাঁ। বিচার আগো এ বিচার কিভাবে হবে? মানে তোমার- 3 বোনকে করেছে, বিচার করবে না? তো তোমাদের 3 বোনে যদি ইচ্ছা না থাকবে তা কেমন করে করলো? এখানে ইচ্ছা অনিচ্ছার ব্যাপারটা কোথা থেকে আসছে এই দিকে আসো। বলো, ঠিক করে বিচার করো বলে দিচ্ছি। এটা ধরো একটা সুচ, হ্যাঁ আমি সুচটা ধরে আছি, হ্যাঁ তুমি আঙুল, হ্যাঁ আঙুলটা তোমার সুতো, হ্যাঁ। ফুটাই ভরো। ও সরাচ্ছে কেন? এটাই হলো বিচার তোমার। তোমার যদি ইচ্ছা না থাকতো তাহলে তুমি সুচটাকে সরাতে। তুমি সুচ ঠিক জায়গাতে রেখেছো, ও সুতো ভরে দিয়েছে। ও ওইদিকে চলবে না। তাহলে আমাদের সুই ভরেছে, সুতো ভরেছে, বুঝতে পারলাম না। আরে ভাই তোমার কড়াকড়ি ব্যাপার, এ বিচার কি করব? হ্যাঁ? আমরা কার মেয়ে জানো? কার? আমরা জমিদারের মেয়ে। হ্যাঁ তো। আমাদেরকে কেউ টাচ করে না, আর ওই ঘাটের মারা আমাদের অপমান করেছে। এই তা আগে থেকে বলবি তো, খালি করেছে করেছে তখন। আমি এই লাইন ছেড়ে দিয়ে আমি বাইপাসে চলে গেছি, মেন রোড ছেড়ে দিয়ে। না না, আমাদের অপমান ও করেছে। অপমান করেছে? হ্যাঁ। তাই বল? আমি মনে করছি ছোড়ার জান একটুখানি 3টাকে করলো কেমন করে বে? আচ্ছা তাহলে তোমাদের এই দেখেন, হ্যাঁ। এগুলো নিঃশ্বাস নিতে পারছে না। অপমান কিভাবে করলো? এই বনগুলোকে ধরেছে, হ্যাঁ। আমাকেও ধরেছে, হ্যাঁ। কাদার মধ্যে ঠেসে ঠেসে অপমান করেছে। যতগুলো ফুটো ছিল সব ফুটোই কাদা বালি ভরে দিয়েছে। এই বেটা, এই তোর এত বড় সাহস, তুই আমার এলাকার মধ্যে, আমার সমাজের মধ্যে এই জমিদারের 3টা মেয়েকে তুই করেছিস অপমান? হ্যাঁ অপমান, তোর ফাঁসি হবে। আমি কাজী সাহেব, আমি ইচ্ছা করলে তোকে বাঁচাতে পারি, তোকে মারতে পারি, তাহলে তোর মরণ নিশ্চিত। একটা গোপন কথা বলি, কি? ওই মেয়েটার কথা শোনেন, হ্যাঁ। তারপরে আমি এই যে কাজী সাহেব এইদিকে আসেন, ওদের বিচার তো করলেন, আমার এখনো বিচার হয়নি। করেন। ও তোমারও আচার বাকি আছে? হ্যাঁ, আমারও বিচার করতে হবে। হ্যাঁ বলো। ওই যে মুখ পুরা, হ্যাঁ। আমি নদীতে গেছিলাম জল আনতে, আর ওই মুখ পুরা গাছে চেপেছিল। আচ্ছা। আমি এই জল তুলতে পারছিলাম না বলে ওই মুখ পুরাকে দেখলাম, হ্যাঁ। দেখে বললাম যে ও ভাই এসে এই কলসিটা আমার কোমরে একটু তুলে দাও। হ্যাঁ। ওই মুখ পুরা আমি যে কলসি তুলে বাদে আমারকে ফেলে দিয়েছে। ভিতরে ফেলেছে না বাইরে ফেলেছে? এই এই তো কোন জায়গায় ফেললো বলবি না? ফেলেছে তা বলবে না। হ্যাঁ তো ভিতরে ফেলেছে নাকি? আর বাইরে ফেলেছে তো কাপড় দিয়ে মুছেলে? এমন কথা বলছো গো? হ্যাঁ বাইরে ফেলেছে না ভিতরে ফেলেছে? কি ফেলেছে? ওকে আমার পেট ফেলিয়ে দিয়েছে। পেট ফেলেছে? আমার পেট ফেলিয়ে দিয়েছে, পেট। কয় মাসের?
9 মাসের পেট ছিল, 9 মাসে। বিয়ে হওয়া ক মাস হলো? 3 মাস। পালাচ্ছে কেন? এ কেমন করে বিচার করবি রে? ওর বিয়ের খবর শুনে আমার হোল্ডার হিট হয়ে যাবে তো। বিচার করেন, বিচার। 3 মাসের বিয়ে 9 মাসের পেট হয় কি করে রে? কেন? সার্ভিসিং ভালো ছিল। আয়? না হাইব্রিড কি ব্যাপার? কেন এরকম কথা বলছো? হাইব্রিড না নন। এই 9 মাস হইলো তোর পেট, আর 3 মাস হলো বিয়ে, কেমন করে? 3 মাস হলো বিয়ে, হ্যাঁ। আর 9 মাস হলো পেট, হ্যাঁ। আর 3 মাস হলো স্বামী বাইরে গেছে, তাই হিসাবে হচ্ছে না 9 মাস। আমি বলছি কেমন হিসাব? শালা কাজী হিসাব জানে না। আর বিচার বিয়ে করছে। কার হয়েছে? বিয়ে ওর হয়েছে, ওর বরের হয়েছে। ওর বরের হয়েছে। ওর বরের হয়েছে 3 মাস। হ্যাঁ, ওর বরের বিয়ে করা 3 মাস হলো। 3 মাস হলো। হ্যাঁ। ওর আমার ক 3 মাস মাস। হলো? ওরও 3 মাস হলো। 3 আর 3 কত হলো? 6 হলো। আর পেটের 3 মাস বাচ্চা ক মাস হলো? 9 মাস হলো না? হিসাবে 9 মাস হচ্ছে না। এই হিসাবে 9 মাস। আমার বিচার করে। আরে হোল্ডার ভাঙবে নাকি আমার? তাহলে তোমার পেট ফেলে দিয়েছে। হ্যাঁ। এখন যদি তুমি 9 মাসের পেট নিয়ে বাড়ি না যাও, শাশুড়ি ঘরে ঢুকতে দিবে না। দেবে না। ইদ্রিস, বিচার করো কাজী। ইদ্রিস, এত বড় সাহস যে আমার এই জমিদারি শুনুন কাজী সাহেব, কাজী সাহেব, এই মুন্ডো ডব্লুবে, এই হেসু লিয়ে আয়, হেসু। হ্যাঁ, আমি তো মরবই। হ্যাঁ, আমি যে অন্যায় করেছি আমার তো শাস্তি হবে। তোর মরা নিশ্চিত। আর যদি এই অন্যায় থেকে আপনি আমাকে বাঁচাতে পারেন, হ্যাঁ। তাহলে কাজী সাহেব আমি আপনার ওরা দেখে নেবে। এতটা এতটা দিবি তো? দেখলেন বিচার? এত বড় সাহস! ওকে জিজ্ঞাসা করলাম কোন শাস্তিটার পছন্দ। গোপনে কিছু শার্ট করনি তো কাজী? না, শাস্তি পছন্দ, জিজ্ঞাসা করলাম। তাহলে বিচার শুরু। তোমাদের আমাদের সবার ফুটে কাদা ভরে দিয়েছে। তোমাদের প্রবলেম, 3 বোনকে জলে ফেলেছে, কাদায় ফেলেছে, অপমান করেছে। তোমাদের যত ফুটা ছিল সব ফুটাই কাদা ঢুকে গেছে। নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাচ্ছিলাম। ও মানে ফুটা বন্ধ হওয়ার জন্য? হ্যাঁ। এই তুই জানিস না হারামজাদা মেয়ে ছেলে ফুটা বন্ধ হলে বাঁচতে পারে না? তাই তুই যে ভুল করেছিস তোর সুলি হবে। কখন হবে? তাহলে আমার ন্যায্য বিচার, তোমাদের কাদা ঢুকেছে, হ্যাঁ। এই 3টাকে তুই বাড়ি নিয়ে যাবি। কেন? বাড়ি নিয়ে গিয়ে যটা ফুটাই কাদা ঢুকেছে আঙুল ভরে ভরে কাদা বার করবি। আর কোন ফুটা যেন বাদ না থাকে। এই চল। ও কাজী, এই দাঁড়া। এই দাঁড়া, ওকে দাঁড়া। ও কাজী, নাকের ফুটো, কানের ফুটো, মুখের ফুটো আমরা সব জল দিয়ে কাদা বের করে নিয়েছি। এই। ও ঢুকালো কেন তার জন্য শাস্তি চাই। বিচারের রায় হয়ে গেছে, আঙুল ভর রে। এই! ও কাজী, চলো। তুমি আমাদেরকে চেনো না। হ্যাঁ। তুমি এই বিচার সেরে এইখান থেকে বাড়ি যাবে না। আঙুল ভর রে। এই দাঁড়া। এই বুনু, একদম কোনো ফুটে আঙুল ভরতে দিবি না। তুমি বাড়িতে যাবে না, হ্যাঁ। আমরা 3 বোন রাস্তায় বসে থাকবো। 3 রাস্তায় 3 জন। যখন তুমি এই বিচার সেরে বাড়ি যাবে, ওই রাস্তায় ধরে তোমার যদি বুঝতে পারছো না, এমন করে করে হাঁটো। তোমার হোল্ডার কেটে যদি নোড়া দিয়ে না ফাটাতে পেরেছি তো আমরা জমিদারের মেয়ে নয়। চল। এই যে ওদের বিচার করলেন করে আমার বিচারটা করে। তোমার ন্যায্য বিচার হবে। আর ন্যায্য বিচারই করেন না। তোমার বিচার কোনো কনসেশন হবে না, একদম 100% উচিত বিচার। পেট এনে দাও। 9 মাসের পেট নষ্ট করে দিস হারামজাদা। জি। তোকে বিষ খাইয়ে মেরে ফেলবো। এইবার শুনো ন্যায্য বিচার। কি বলেন?
তোমার 9 মাসের পেট নষ্ট হয়েছে। হ্যাঁ হয়েছে। যতক্ষণ 9 মাসের পেট তোমার না হবে তুমি বাড়ি যেতে পারবে না। না পারবো না। শাশুড়ি তোমাকে ঘরে ঢুকতে দেবে না। ঢুকতে দেবে না। স্বামী তোমাকে ভাত দেবে না। না দেবে না। তাহলে এখন যদি তোমার 5 লাখ টাকা দিই তোমার কিন্তু সমস্যা মিটবে না না। মিটবে না। তোমার সমস্যা হচ্ছে 9 মাসের পেট। আমার পেট চাই। পেট হয়ে গেলে তোমার সমস্যা মিটবে। হ্যাঁ। এই তোর বাপের বয়স কত রে? 85 পারবে না। তোর বন্ধু নাই? আছে এই বড়দিঘিতে আছে একদম 20 থেকে 25 বছরের মধ্যে কি হবে? লম্বা হাইট ওয়েস্ট ইন্ডিজের মতন সাইজ কি হবে? এইরকম 10টা বন্ধু নিবি। কি করব? আর এই মেয়েটাকে পুকুর পাড়ে নিয়ে যা। আগে। 9 মাসের পেট 3 দিনে করে ছেড়ে দিবি। রেখে দেবো। এই তোমার বিচার, এই বিচার আমি মানবো না। এই খুন কা বদলা খুন, মার কা এই বদলা বিচার মার। মানবো না। পেটের বদল পেট, লইলো। এই শোনো, তুমি কাজু, এই তোমার কাজের বিচার নিখুঁত তোমার কাজী। শোনো, তুমি যে বিচার করেছো আমি এই বিচার মানতে পারলাম না। আর একটা কথা বলি শোনো। এই, তোর কিসের ক্ষতি হয়েছে? হ্যাঁ? তোর কি ক্ষতি হয়েছে? আমাদের নজর বাড়তে চলে গেল। তোর পেট নষ্ট হয়েছে। পেট করে ছাড় নেবে। পেট কর। এই যে কাজী, ওই যে ওই দিদিগুলো বলে গেল না হ্যাঁ। যে তুমি ওই পাড়াতে যাবে, এই যে আমি এরকম আমিও তোমার এই হোল্ডারকে একটা হাতছাড় দেব, দেখে নিও। এমন তো দেব না বুঝতে পারো। এই, দেখি কাজের ন্যায্য বিচার। হারামজাদা, আমি উল্টো বিচার করে তোকে বাঁচালাম। আর আমি ছাড়া তোকে কেউ বাঁচাতে পারতো না। তাই ভাই তোর সাথে আমার যা কথা হয়েছে একদম তাড়াতাড়ি পেমেন্ট কর। কি কথা? এই যে এতটি, পেমেন্ট বলতে এতটি। ও তো পেমেন্ট হয় না। তুই তো বললি এতটি দিব, আমি ভাবলাম মোটামুটি 1-1.5 লাখ হবে। কে টাকা দেখিয়েছে? এতটি টাকা দেখালি না কখন? আমাকে। আমি আপনাকে টাকা দেখিয়েছি? এইভাবে করলি যে। ই, ও কাজী সাহেব, হ্যাঁ, ও তো টাকা নয়, কাজে আমি আপনার হোল্ডার দেখিয়েছি।